কখনো ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এমন কিছু দেখেছেন? সে তো হয়েই থাকে, তবে হ্যাঁ উর্মি একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আর সাত্তকি মানে টুকাই ওকে একবার বাড়ি ছেড়ে এসেছিল। ওই পাশের বাড়ির মেয়ে রিনি, ওকে নিয়ে একবার খুব ঝামেলা হয়েছিল, এমনকি রিনি ফিনাইল পর্যন্ত খেয়েছিল। অর্ডার অর্ডার। শকুনগুলো এইভাবে বদলা নিল, আমার টুকাইটা যে আরো জড়িয়ে যাচ্ছে। কি হবে? আমাদের টুকাইয়ের তো কোনো দোষ নেই বড় বৌদি, শুরুটা তো উর্মি করেছিল। একদমই তাই। উর্মি যদি গয়নাগুলো বেচতে না যেত তাহলে আজকে এই সমস্ত দেখতে হতো না। সহজ ঘটনাগুলো জড়িয়ে জড়িয়ে কোথায় চলে যাচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কি হবে আমার? বেশ, আপনি আসতে পারেন। মাই লর্ড, দেখতেই পেলেন যে সাত্তকি সরকারের পাড়ায় রেপুটেশন কেমন। আসলে ওনার স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক ভালো নয়। সাধারণত এই ধরনের কেসে স্ত্রীরা পাশে এসে দাঁড়ান, সেটাই স্বাভাবিক, কিন্তু ওনার স্ত্রী অনুপস্থিত, উনি পালিয়ে বেঁচেছেন। আমাদের এত বড় বিপদের দিনে উর্মিটা এরকম করতে পারলো? পেরেছি মেস্তা, কারণ পরের বাড়ির মেয়ে কখনো আপন হয় না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না উর্মি সত্যি এলো না। আমি এসেছি। উর্মি উর্মি এখানে আসতে চাইলো আর আমরা ওকে নিয়ে আসলাম। কোনো ভুল করলাম না তো? অ্যাকচুয়ালি না, এখানে সাত্তকীকে আরো অপমানিত হতে হবে, সেটা তো উর্মি দেখবে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি একবার মিস মোনা রায়কে ডাকতে চাই। ঠিক আছে, ডাকুন। থ্যাংক ইউ। মিস মোনা রায়। আপনি কি করেন? আমি একজন ডিজাইনার। 1 তারিখ রাতে কোথায় গেছিলেন? আমি শপিং করে ফিরছিলাম। কটা বাজে তখন আন্দাজ? এই ধরুন 8:30 9টা। কোথায় যাচ্ছিলেন? আমি আসলে বাড়ি ফিরছিলাম। বাড়ি ফিরছিলেন। আপনি তারপরে সাত্তকী সরকারের ট্যাক্সিতে ওঠেন, এরপরে ঘটনাগুলো একটু বলুন কাইন্ডলি। প্রথমে আমি ওনাকে দাঁড় করাই, তারপর আমি লেক রোড যাব, আমার একটু এমার্জেন্সি আছে, প্লিজ ড্রপ করে দিন। উঠে আসুন। আমি বলেছিলাম আমি লেক রোডে যাব, কিন্তু হঠাৎ করে উনি আমাকে অন্য রাস্তায় দিয়ে যান, নিয়ে গিয়ে আমার গায়ে হাত দিতে থাকে। বলুন, আমি জানি আপনি একটি ট্রমার মধ্যে আছেন, কিন্তু তা সত্ত্বেও আপনাকে ফিনিশ করতে বলুন। তারপর আমি নিজেকে বাঁচাতে কোনো মতে ধস্তাধস্তি করে ট্যাক্সি থেকে বাইরে বেরিয়ে যাই। আমার চিৎকারে লোকজন ছুটে আসে, আর ওরা সাত্তকী সরকারকে মারধরও করে। সুযোগ বুঝে উনি ওখান থেকে পালিয়ে যান।
অলরাইট অলরাইট, আপনি এখন আসতে পারেন। ধর্মাবতার, আমি সাত্তকী সরকারকে কিছু প্রশ্ন করতে চাই। প্রশ্ন করতে পারেন। থ্যাংক ইউ লর্ড। বলুন সাত্তকী বাবু, সেদিন রাত্রে এক্স্যাক্টলি কি কি ঘটনা ঘটেছিল? আমি জানি আপনি হয়তো বানিয়ে বানিয়ে বলবেন, মিথ্যে বলবেন, কিন্তু তা সত্ত্বেও আমরা সে কথা শুনতে চাই। প্লিজ গো অ্যাহেড। সাত্তকী সরকার এমন একজন মানুষ যে তার পরিবারের লোককে, তার স্ত্রীকে, সবাইকে ঠকিয়েছে, সবাইকে, ইচ অ্যান্ড এভরিবডি। ওনার স্ত্রী, সাত্তকী সরকারের স্ত্রী, সে পর্যন্ত ওনাকে বিশ্বাস করেন না। ছি 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 ছি, উর্মি এইভাবে শত্রু? টুকাই কি না করেছে ওর জন্য, তুমি বিশাল বড় একটা ভুল করলো। ভিক্টরি স্ট্যান্ড ইজ নিয়ার, গায়ত্রী। আমরা জিতে যাচ্ছি। ধর্মাবতার, যাকে তার নিজের স্ত্রী বিশ্বাস করেন না। এক মিনিট Pardon me? আই সেড 1 মিনিট। আমি আমার স্বামীকে বিশ্বাস করি না কখন বললাম? আপনি একটু আগেই। না, আপনি ভুল করছেন, আমি সে কথা একবারও বলিনি। আমি শুধু এইটুকু বলেছি সেদিন কি কি হয়েছিল। দয়া করে আপনি নিজের কথা আমার মুখে বসিয়ে দেবেন না। কারণ আমি বিশ্বাস করি আমার হাজবেন্ড কোনো অন্যায় করেননি, এবং আমি ওনাকে যতটা বিশ্বাস করি এই পৃথিবীতে আর কাউকে ততটা বিশ্বাস করি না। মাই লর্ড, অনেকক্ষণ ধরে অনেকে অনেক কথা বলছে, আমি সব শুনছি, কিন্তু এবার আমি কিছু বলতে চাই। প্লিজ আমাকে পারমিশন দিন। পারমিশন গ্র্যান্টেড। মাই লর্ড, এই সাত্তকী সরকারের সঙ্গে আমার সেদিন আলাপ হয়েছিল যখন কিছু গুন্ডা আমাকে রাস্তায় তাড়া করেছিল। আমি ছুটছিলাম একটা রাত্রিবেলা। তখন এই খারাপ লোকটাই, যাকে আজকে শ্লীলতাহানির চার্জে কোর্টে এসে দাঁড়াতে হয়েছে, সেই আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল, তারপর সেফলি বাড়ি পৌঁছে দিয়েছিল। চাইলে কিন্তু এই লোকটা রাত্রিবেলা সেদিন আমার শ্লীলতাহানি করতেই পারতো, তার কাছে সুযোগও ছিল, কিন্তু সে আমার শ্লীলতাহানি করেনি। তারপর বহুবার আমি নিশ্চিন্তে এই লোকটা ট্যাক্সিতে উঠেছি, বহুবার এই লোকটা সুযোগ পেয়েও আমার কোনো শ্লীলতাহানি করেনি, বরং আমাকে সেফলি বাড়ি পৌঁছে দিয়েছে। মাই লর্ড, একদিন এই লোকটার সাথে আমি বৃষ্টিতে ভিজে গেছিলাম, একটা ঝমঝমে বৃষ্টির রাত। এই লোকটাই আমাকে সেফলি একটা পোড়ো বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে নিজের কিছু শুকনো জামা কাপড় দিয়ে বলেছিল আপনি নিশ্চিন্তে চেঞ্জ করে নিন। আমি যখন চেঞ্জ করতে ভেতরে যাই, এই খারাপ লোকটাই দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে বলেছিল আপনি নিশ্চিন্তে চেঞ্জ করুন, আমি পাহারায় রইলাম। বিশ্বাস করুন মাই লর্ড, একবারের জন্য লোকটা কিন্তু ভীষণ ফিরে তাকায়নি। তার কাছে কিন্তু সুযোগ ছিল আমার শ্লীলতাহানি করার, কিন্তু সে একবারও করেনি। তখন তো আমাদের বিয়ে তো দূর, আমাদের আলাপও তেমন গভীর হয়নি। তারপর আস্তে আস্তে লোকটার সঙ্গে আমার আলাপ বাড়লো, আবার বিয়েও হলো। এই খারাপ লোকটাই, যাকে আজকে শ্লীলতাহানির চার্জে কোর্টে আসতে হয়েছে, এই মানুষটাকে আমি বিয়ের পর আরো আস্তে আস্তে চিনতে লাগলাম, আরো আস্তে আস্তে জানতে লাগলাম, এবং বুঝলাম যে মানুষটা মেয়েদের কিছুকে দেখে।
এবং শুধুমাত্র সাত্তকী সরকারের স্ত্রী হিসেবে না, একজন মেয়ে হিসেবে বলছি, আমার হাজবেন্ড কারো শ্লীলতাহানি করতে পারে না। পৃথিবীর সবাই যদি এসে আমাকে বলে, পৃথিবীর সবার কথা, আমার স্বামী সাত্তকী সরকার নিজে এসে যদি বলেন যে উনি কারো শ্লীলতাহানি করেছেন, আমি বিশ্বাস করবো না, কারণ সাত্তকী সরকার কারো শ্লীলতাহানি করতে পারেই না। আমার দেখা উনি সব থেকে সৎ মানুষ। ভিজে যাচ্ছি আমি, বাঁচিও আমায়। ভিজে যাচ্ছি আমি, বাঁচাও আমায়। ভিজে যাচ্ছি আমি, বাঁচিও আমায়, বাঁচাও আমায়। এ বৃষ্টি আগেও মেরেছে জানো, এ বৃষ্টি আগেও মেরেছে জানো। কবার মরণ বরণ করা যায়, কবার মরণ বহন করা যায়। ভিজে যাচ্ছি আমি। আমার যত রাগ, আমার অপমান, আঘাত অভিযোগ, পিষে ফেলা গান। আমার যত রাগ, আমার অপমান, আঘাত অভিযোগ, পিষে ফেলা গান। ধুয়ে মুছে যায় এ বৃষ্টি ধারায়। যা দেবে বলেছিলে দিও আমায়, তা দিও আমায়, বাঁচিও আমায়। আমি কাঁপছি দেখো, জড়িও আমায়, জড়াও আমায়। সরিয়ে দিও না, ভরিও আমায়। ভিজে যাচ্ছি আমি। আমার পোড়া দাগ, আমার ক্ষত মুখ, আমার যত শীত, পাঁজর ভাঙা বুক। আমার পোড়া দাগ, আমার ক্ষত মুখ, আমার যত শীত, পাঁজর ভাঙা বুক। ধুয়ে মুছে যায় এ বৃষ্টি ধারায়। যা দেবে বলেছিলে দিও আমায়, তা দিও আমায়, বাঁচিও আমায়। ভিজে যাচ্ছ তুমি, বেশ বুঝতে পারি। ভিজে যাচ্ছ তুমি, আমি বুঝতে পারি। আজ ওষ্ঠে নেব
তৃষ্ণা বাড়ি আমি ওষ্ঠে নেব ওই তৃষ্ণা বাড়ি ভিজে যাচ্ছি আমি ভিজে যাচ্ছি আমি ভিজে যাচ্ছ তুমি আমি আছি তোমার পাশে টুকাই বাবু। আমি ঠিক তোমাকে ফিরিয়ে আনবো, তুমি দেখো। আমি প্রমাণ করে দেবো যে তুমি কোনো অন্যায় করনি। আমি প্রমিস করছি আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি তো জানোই উর্মি নিজের প্রমিস রাখে। আমি আমার প্রমিস রাখবোই টুকাই বাবু। মাই লর্ড, আমি মিস্টার বাসুর সাক্ষীদের ক্রস করতে চাই। আপনি ক্রস করতে পারেন। মিসেস সরকার, আপনার হাজব্যান্ড যে শ্লীলতাহানি করেছে সেটা সবাই নিজের চোখে দেখেছে। আপনি আর ক্রস করে কি করবেন বলুন? নতুন কি শুনবেন? নতুন কিছু শুনবো না তো, আমি তো একই জিনিস শুনতে চাই। মাই লর্ড, আমি মিস্টার বাসুর প্রথম সাক্ষী পরিমল লাহাকে ডাকতে চাই। ডাকুন। পরিমল লাহা, প্লিজ। পরিমল বাবু, আপনার কথা মতো একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, তারপর ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আমার সেকেন্ড কোয়েশ্চেন, একটা ট্যাক্সি এসে দাঁড়ালো, সেখান থেকে ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আমার থার্ড কোয়েশ্চেন, ট্যাক্সিটা এসে দাঁড়ালো আর ওই ভদ্র মহিলাই চিৎকার করতে করতে নেমে এলেন। মাইলার, উনি এক প্রশ্ন বারবার করে কোর্টের অমূল্য সময় নষ্ট করছেন। আচ্ছা, আপনি যখন প্রশ্ন করছিলেন তখন কি আমি আপনাকে ডিস্টার্ব করছিলাম? তাহলে প্লিজ আমাকে প্রশ্ন করতে দিন। অবজেকশন ওভাররুলড। মিস্টার বাসু, ওনাকে ওনার পদ্ধতিতে কাজ করতে দিন। আপনি বসে পড়ুন। থ্যাংক ইউ মাই লর্ড। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তাহলে আপনি এখানে যা যা বললেন আপনি সেদিন ওটাই দেখেছিলেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ, আপনি এবার বুঝতে পারেন। আমি মিস্টার বাসুর পরের সাক্ষী, মানে আমারও পরের সাক্ষী মালতী দেবীকে একটু ডেকে নিতে চাই। ডাকুন। আরে বাবা, একটু তাড়াতাড়ি করো। আরে এই কোর্টটা 4 ঘন্টার জন্য 100 টাকা ভাড়া দিতে হবে, দেরি হলে তো আরো দিতে হবে। চিন্তা করবেন। হ্যাঁ, তো মালতী দেবী, তাহলে আপনি কি দেখলেন? একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছিল আর সেখান থেকে ওই ভদ্র মহিলা চিৎকার করতে করতে কাঁদতে কাঁদতে নেমে এলেন, রাইট? হ্যাঁ। আর সেকেন্ড কোয়েশ্চেন, ও কি পারে নাকি এইসব? এই ওটা তো বড় উকিল, এসব দেখে ও সব উড়িয়ে যাচ্ছে, একই প্রশ্ন করে যাচ্ছে, একই প্রশ্ন করে যাচ্ছে। আরে মেয়েটা কি মাথা খারাপ নাকি, যেরকম উল্টো পাল্টা বকছে? অর্ডার, অর্ডার। পরপর তিনজনের কাছ থেকে 3 বার একই উত্তর পাওয়ার পর নিশ্চয়ই আপনার মনে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই যে আপনার হাজবেন্ড দোষী। সেক্ষেত্রে আপনার উচিত জাজ সাহেবের কাছে প্রার্থনা করা যাতে আপনার হাজবেন্ডকে কঠিনতম শাস্তি দেন। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি জজ দাদুর সামনে এসব কথা বলতে যাবো? লয়ার আঙ্কেল, আবার আঙ্কেল?
কোথায় লেগেছে? কোথায় লেগেছে মা? কোথায় লেগেছে? কি হয়েছে মিসেস সরকার? আরে বাবা, উনি আমাকে ধাক্কা মারলেন বলে তো আমি পড়ে গেলাম। আমি কখন ধাক্কা মারলাম আপনাকে? আমি কখন? সম্পূর্ণ বাজে কথা, সম্পূর্ণ বাজে কথা। আরে আপনি তো আমাকে ধাক্কা মারলেন, সবাই তো দেখলো আমাকে পড়ে গিয়ে চিৎকার করতে। বাবা, আপনি এত জোরের সাথে কিভাবে বলছেন যে আমি ধাক্কা মেরেছি? কেউ আমাকে দেখেছে এখানে ধাক্কা মারতে? দ্যাটস মাই পয়েন্ট, ইওর অনার। এখানে উপস্থিত কেউ দেখেনি যে মিস্টার বাসু আমাকে ধাক্কা মেরেছে, কিন্তু সবাই এইটা দেখেছে যে আমি পড়ে গিয়ে হাউমাউ করে চিৎকার করছি। ঠিক সেরকমই এখানে উপস্থিত তিনজন সাক্ষী এটাই দেখেছিলেন, একটা ট্যাক্সি এসে থামলো এবং সেখান থেকে মিস মোনা রয় চিৎকার করতে করতে নেমে এলেন। এখানে উপস্থিত আপনার তিনজন সাক্ষী এইটা দেখেছেন, ট্যাক্সি থামার পর একজন মহিলা চিৎকার করতে করতে নেমে এলেন। আপনাকে আমায় মারতে যেমন কেউ দেখেনি, তেমনি সাত্তকী সরকারকেও মোনা রায় শ্লীলতাহানি করতে কেউ দেখেনি। পরিমল বাবু, আপনি সকালে পুজোর ফুল রাত্রিবেলা কেন আনতে গেছিলেন? সকালে খুব ব্যস্ততা থাকে তো, তাই আগের দিন রাতেই কিনে রাখি। গুড। তো সকালে আপনি তো ব্যস্ত থাকেন কেন? আপনার ওয়াইফ আপনাকে কোনো কাজে সাহায্য করেন না? না না, আমার স্ত্রী কোনো কাজ করে না, ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হয়, তাই তো সব কাজ সামলে দোকানে যেতে দেরি হয়ে যায়, তাই আগের দিন রাতেই ফুলটা কিনে রাখি। মিথ্যে কথা, মিথ্যে কথা। আর তোমার একদিন কি আমার একদিন? আরে দাঁড়ান প্লিজ, আপনাকে ডাকা হবে। বেলাট, আবার নাটক শুরু হয়েছে। আসলে মিসেস সরকারের কিচ্ছু প্রমাণ করবার নেই, কিচ্ছু নেই প্রমাণ করার মতন, তাই না? সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? জগদম্বা লাহা। পরিমল লাহা আপনার কে হন? বর। তা আপনি এত রেগে গেছেন কেন? রেগে যাব না? তলে তলে আমাকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে চাইছে, ওই জন্য আমার নামে উল্টো পাল্টা কথা বলছে। ধর্মবতাল, ও বাড়ির কোনো কাজ করে না, সব কাজ আমি করি, আর পুজো তো কোনোদিনও দেয়নি। ফুলের কথা বলছে, নির্ঘাত ওই মেয়েটার সাথে দেখা করতে গেছিল, আমাকে বদনাম করবে, আমাকে ডিভোর্স করবে বলে। এই সেই মেয়ে নাকি? মহিলা মনে হচ্ছে খুব ডেঞ্জারাস। কি করতে চাই
সত্য বই মিথ্যা বলিব না। মালতী দেবী, ফুলের ব্যাপারে তো আপনার দারুণ এক্সপিরিয়েন্স। আপনি এত বছর ধরে ফুলের দোকান চালাচ্ছেন, বলুন তো এটা কি ফুল? কি ফুল মালতী দেবী? গোলাপ। গুড, ঠিক, গোলাপ ফুল। আর এটা কি ফুল? ইয়ে মানে এটা এটা চন্দ্রমল্লিকা। আচ্ছা, তাহলে এটা কি ফুল? এটা ডালিয়া। অর্ডার অর্ডার। মাই লর্ড, উনি এত বছর ধরে ফুলের দোকান দিচ্ছেন, উনি এত বছর ধরে ফুলের ব্যবসা করছেন, অথচ উনি ডালিয়া আর চন্দ্রমল্লিকার মধ্যে বেসিক পার্থক্যটাই জানেন না। অ্যাকচুয়ালি মাই লর্ড, উনি কোনো কালেই ফুল বিক্রেতা ছিলেন না। পড়াও পড়াও, আরো বেশি করে ল পড়াও, এখন আমাদের ফল ভুগতে হচ্ছে। বাসুকে উর্মি তো নাকানি যেমন খাওয়াচ্ছে ওখানে। আমি কি করে জানবো? আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি কি করে জানবে? তুমি কি করে জানবে? সত্যি তো তোমার এই বাড়াবাড়ির জন্য না। আরে সবই তো মাস পর্যন্ত পড়িয়ে ছাড়িয়ে দিয়েছিল, এটা কি শেষ অব্দি পড়াতে হলো? আমি ভেবেছিলাম এটা কোনো কাজেই লাগবে না। আফটার অল গ্রাজুয়েশনটা তো করাতে হতো, বলো, নালে বাবা কি আমাদের ছেড়ে কথা বলতো? আমি তো পরীক্ষার আগে ফ্যাশন ডিজাইনিং এর ভূত ঝুঁকিয়ে দিয়েছিলাম মাথা, ভেবেছিলাম এইসব করতে গিয়ে ফেল করে যাবে, কিন্তু পাস করে গেল। পাস করে গেল। আরে আর এই জন্য এখন আমাকেই ঠেলা সামলাতে হচ্ছে, কিচ্ছু মাথা কাজ করছে না, কিচ্ছু। এখন এটাই একমাত্র রাস্তা। কি? মা প্লিজ, তুমি এত টেনশন করো না। দেখো উর্মি তো দিনাতে চেষ্টা করছে দাদাভাইকে বাঁচানোর, ও ঠিক পারবে, ওকে কেউ আটকাতে পারবে না। মা তাই যেন হয় রে, তাই যেন হয়। মা ছোট কাকি দিন না ঠাকুরকে ডাকছে, ঠাকুর যেন আমাদের কথা শোনে, ঠাকুর যেন আমাদের কথা শোনে রে। মেজো কাকি, এসব কি হয়ে গেল? হ্যাঁ, টুকাইদার এত বড় সর্বনাশ হয়ে গেল। কয়েকদিনের জন্য আমি গিরিটি গেছিলাম, তার মধ্যে এত কিছু। মিমি, মিমি, তুই আমাকে জানাস কেন টুকাইদাকে পুলিশে ধরে নিয়ে গেছে? আমার কি হলো গো? এই কি সর্বনাশ হয়ে গেল? চুপ কর না, চিৎকার করছে, অলক্ষণে কাণ্ড যত। উর্মি কোটে গেছে, ও টুকাইকে ঠিক ছাড়িয়ে আনবে, ঠিক ছাড়িয়ে আনবে। বৌদি গেছে? তাহলে আমিও এক্ষুনি যাচ্ছি। তুই কোথায় যাবি? উর্মি গেছে, ও টুকাইয়ের হয়ে লড়াই করছে, তুই তো গিয়ে খালি ওখানে ভিড় বানাবি। মা বগলার ধরে চুপ করে বস, মাথা খাস না। রিনি প্লিজ, আর চিৎকার চেঁচামেচি করিস না, এমনি তো মাথাটা ধরে আছে, আর ভালো লাগছে না। এই চল, ভেতরে চত, ওরা যা পারে করুক। এই মিমি, মেয়েটা কে রে? তো মোনা না কি যেন একটা নাম। না, আমার টুকাইদা এমন কোনো কাজ করতেই পারে না। আমি আছি, বৌদি আছে, মরতেই মোনা না পোনা তোর দিকে তাকাতে যাবে কেন? হ্যাঁ, সামনে পেলে না একেবারে দাঁত উপড়ে ফেলতাম মেয়েটার। আমার টুকাইদাকে ফাঁসানো তো মজা বের করে দিতাম। দেখি, খেয়ে নাও টুকাই বাবু। এরপর কিন্তু অ্যাডভোকেট বাসু নিজেকে প্রমাণ করার জন্য অনেক লাফালাফি করবে, অনেক সময় লাগবে, তখন কিন্তু দেখবে খিদে পেয়ে যাবে। দেখি। আচ্ছা উর্মি, তুমি তো উকিল বাবুকে অনেক বড় বড় কথা বলে এলে যে তুমি প্রমাণ করে দেখিয়ে দেবে,
এখন কোত্থেকে প্রমাণ জোগাড় করবে শুনি? সেটা ভেবে ভেবেই তো পাগল হয়ে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না মেচকা, সব প্ল্যান আমার রেডি হয়ে গেছে। যতক্ষণ উর্মি আছে ততক্ষণ নো চিন্তা। দেখি টুকাই বাবু, এক সেকেন্ড এটা ধরো তো ফোন এসছে, আননোন নাম্বার। হ্যালো, উর্মি সরকার বলছেন তো? হ্যাঁ বলছি, আপনি? ম্যাডাম, আপনার সাথে আমার একটা জরুরি দরকার আছে। মোনা একটা ফ্রড ম্যাডাম, ওর সত্যিটা আমি জানি। কি বলছেন আপনি? কারণ কদিন আগে আমার সাথে একই জিনিস করেছিল। এখন নিউজে আপনাদের কেসটা দেখে না মোনাকে আমি চিনতে পেরেছি। আপনি প্লিজ একবার আমার সাথে দেখা করবেন, আমি সাক্ষী দিতে চাই। একবার কোর্টের পেছনের দিকে গলিতে আসুন না, আমি আছি, আপনার জন্য ওয়েট করছি। এই লোকটা সাক্ষী দিলে তো সবটা প্রমাণ হয়ে যাবে। বাসু তাহলে টুকাই বাবুর কিচ্ছু করতে পারবে না। কার ফোন উর্মি? মেজকা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? রাগি আন্টি, আমি যাবো আর আসবো। আরে বাবা, তুমি এখন কোথায় যাবে? এক্ষুনি তো কোর্ট শুরু হয়ে যাবে। মেজকা, আমি এই চলে। তুমি কোথায় যাচ্ছ? এখন আর যেও না কোথাও। টুকাই বাবু, আমি 2 মিনিটে যাবো। শোন আমার কথাটা শোন। তুমি যেও না উর্মি। এই দেখো, হুট করে মেয়েটা কোথায় চলে গেল বলো তো? দাদা, আপনি আমাকে ফোন করেছিলেন? প্লিজ আমাকে বলুন মোনা কি করেছিল। আপনি ভাবে চুপ করে থাকবেন না, প্লিজ ভয় পাবেন না, বলুন আমাকে মোনা কি করেছিল। দেখুন, আপনি যদি সাক্ষী দেন তাহলে সাত্তকী বাবুকে আমি। চল শিগগিরি, একে তাড়াতাড়ি এখান থেকে সরাতে হবে। চল চল। মিসেস সরকার আমার সাক্ষীদের মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছেন। আসলে এখন আর কিছু করার নেই, এটা বোধহয় উনি বুঝতে পেরেছেন। কারণ আমি সত্যিটা সামনে এনে দিয়েছি, সত্যিটা আমি প্রমাণ করে দিয়েছি। হয়তো সেই কারণেই তিনি আসছেন না বা পালিয়ে গেছেন। না ধর্মাবতার, আমার উর্মিমা কখনো ভয় পেয়ে পালিয়ে যেতে পারে না। নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে ওর। আপনি দয়া করে আরেকটু সময় দিন, আরেকটু সময় দিন। আপনি বসুন, আমি আর 10 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে যদি উনি চলে আসেন তো ভালো, না হলে কোর্টের কাজ আজকের মতো আমি মুলতবি করে দেবো। ইয়েস মাই লর্ড। বাবা, উর্মিকে কোথাও খুঁজে পেলে? কোথায় উর্মি? পুরো কোর্ট চত্বর তো চষে ফেললাম, কোথাও উর্মিকে পেলাম না। ফোনের সুইচটা পর্যন্ত বন্ধ। আরে ফোনের সুইচটা মানে কি? আমিও তো বুঝতে পারছি। আরে উর্মি দাঁড়াও, আমি দেখছি। অর্ডার অর্ডার। কি হচ্ছে কি এসব কোর্টের মধ্যে? বসুন সবাই আপনারা। নাটক হচ্ছে মাই লর্ড। মনে হয় না উর্মি সরকার আজ আর ফিরে আসবে। বেশ, তবে আমি কালকের জন্য ডেট দিয়ে দিচ্ছি। কালকের মধ্যে যদি উনি না আসেন তাহলে অ্যাডভোকেট বাসু সওয়াল জবাবের ভিত্তিতে রায় দেওয়া হবে। কি সর্বনাশ হয়ে গেল। তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে খোঁজো না। তুমি কোথাও পেলে না? তুমি ভালো করে খুঁজেছো? শান্ত হ, একটু শান্ত হ, একটু শান্ত, একটু শান্ত। আমি পারছি না শান্ত হতে। বিপদ হয়েছে। যত খুশি খোঁজার খুঁজে নাও সাত্তকী, উর্মির দেখা আবার তুমি জেলে বসেই পাবে। কারণ উর্মি যেখানে আছে সেখান থেকে ওর সহজে মুক্তি নেই। কি আপনি তাহলে মিথ্যা কথা বলে ফোন করে আমাকে ডেকে আমাকে কিডন্যাপ করলেন? দেখুন, ছাড়ুন আমাকে, না হলে কিন্তু। না হলে কি ছাড়ার জন্য ধরেছি ম্যাডাম। খুব শখ হয়েছিল না উকিল সাজার, এবার এই ঘরে বসে সওয়াল জবাব খেলেছি। কাল আপনার ঘরে জেল হলে আপনাকে ছেড়ে দেবো। প্লিজ না, দেখুন এরকম করবেন না। কেন করছেন আপনারা এরকম? কার কথাই করছেন আপনারা এরকম? দেখুন আমাকে ছাড়ুন,
ফ্যামিলির লোক কিন্তু আমাকে খুঁজছে। এরপর কিন্তু আমাকে না পেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে রাখলাম। ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন। ওরে বাবারে, আমরা তো ভয় পেয়ে গেছি। চুপচাপ এখানে বসে থাকুন। যত শান্ত থাকবেন তত আপনার লাভ। কি বলছো দাদা? ভালো করে খুঁজিনি, কোট চত্বর পুরো চষে ফেলেছি, কোথাও উর্মি নেই। আরে নেই বললে তো হবে না, এটাকে খুঁজে বার করতে হবে তো নাকি? আচ্ছা আচ্ছা, একটু শান্ত হও না। তোমরা আমার কথা বিশ্বাস করো, মাঝপথে উর্মি এইভাবে ছেড়ে চলে যাবার মেয়ে নয়। ওর কোনো বিপদ। আমি জানি উর্মির নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমার জন্য সবটা আমার জন্য হয়েছে। ওর জন্য আমি কিছু করতে পারিনি, তাও আজকে আমার জন্য ওকে হারিয়ে যেতে হলো। উর্মির তো ভালো করতে পারলাম না, উপরন্ত ক্ষতি হয়ে গেল আমার জন্য। না বাবা, এরকম করিস না, আমাকে উর্মিকে খুঁজতে হবে। কি করছিস তুই? কোথায় যাচ্ছিস? এসব কি হচ্ছে? তুমি বুঝতে পারছো না, উর্মির কিছু একটা হয়েছে। উর্মি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমাকে খুঁজে বের করতে। দাদা বৌদি, তোমরা টুকাইকে নিয়ে বাড়িতে যাও, আমি উর্মিকে নিয়ে বাড়িতে ফিরছি। এই নান্টু হারি, আমার সঙ্গে চল। ভালো করে খুঁজিস বাবা, ভালো করে খোঁজ, ভালো করে খোঁজ। উর্মির কিছু হয়নি, উর্মির কিছু হয়নি। আমি না ঘাবড়ে গিয়ে কথাটা বলে ফেলেছিলাম। টুকটুকাই একটু শান্ত হ, নিজেকে সংযত কর, নিজেকে সামলা, শান্ত হ। চল বাড়ি চল, বাড়ি চল। না না না, তুমি বুঝতে পারছো না। ওঠ বাবা, ওঠ ওঠ ওঠ। চল বাড়ি চল, বাড়ি চল। উর্মি, তুমি কোথায়? আসবে 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 আসবে, চল। আরে প্লিজ ছাড়ো আমাকে। ধর্মাবতার, আমি শুধু সাত্তকে সরকারকে চিনি এমনটা নয়, আমি ওকেও চিনি। মোনালিসা রয়কে শুধু আমি নয়, আমার এলাকার সব মহিলারা চেনে। আপনি মোনা রয়কে কি করে চেনেন? মোনা আমাদের এলাকায় যাতায়াত করে মাই লর্ড। ওর ক্লায়েন্টের সঙ্গে ওখানে দেখা করে। ও আমাদেরই একজন। ও শুধু আমাদের ওখানে থাকে না, কিন্তু যাতায়াত করে। আর একটা তফাৎ আছে আমাদের সাথে, মোনার একটা অন্য পেশাও আছে। ও লোককে ব্ল্যাকমেল করে ঠকিয়ে টাকা নেয়। মাই লর্ড, মোনা রায় কোর্টের নিজের পরিচয় দিয়েছিলেন উনি একজন ডিজাইনার, কিন্তু যে মানুষটি তার পরিচয় সম্পর্কে মিথ্যা কথা বলে, তার কথার উপর ভিত্তি করে আমরা কি করে একজন নির্দোষ মানুষকে কাঠগড়ায় তুলে দিতে পারি? থামুন আপনি, এসব কি হচ্ছে? নিষিদ্ধ পল্লীর কোনো মহিলার কথার উপরে আমরা ভরসা রাখতে পারি না বা ভরসা করতে পারি না। কেন পারি না? কেন ওরা মানুষ নন? ওনারা এই দেশের নাগরিক নন? নাকি ওনারা আইনের চোখে সমান নন? অপোনেন্ট আঙ্কেল, আপনি তো এত কিছু জানেন, আর আপনি এইটুকু কথা জানেন না? এই দেশের প্রত্যেকটা মানুষের সুবিচার পাওয়ার অধিকার আছে, আইনের চোখে সবাই সমান। এই কথাটা বলে আপনি শুধু এদেরকে অপমান করেননি, আপনি হিউম্যান রাইটসকে অপমান করেছেন। অ্যাডভোকেট বাসু, বিহেভ ইয়োরসেলফ। বুঝে শুনে কথাবার্তা বলুন। কোর্টে দাঁড়িয়ে এমন কোনো কথা বলবেন না যার দ্বারা মানবাধিকার লঙ্ঘন হয়। প্লিজ প্রসিড মিসেস সরকার। থ্যাংক ইউ মাই লর্ড। মাই লর্ড, শুধুমাত্র এই একজনের কথাতেই বিশ্বাস করতে হবে না, আমি এখানে আরো 4 জন মেয়েকে এনেছি। আর এই 5 জন মেয়েই নয়, ওই এলাকায় যতজন মেয়ে থাকে তারা সবাই মোনা রয়কে চেনেন। মাই লর্ড, এই কেসে অভিযোগকারিণী থেকে সাক্ষী সবটাই সাজানো, সবটাই মিথ্যা। সেটা আমি এই কোর্টে দাঁড়িয়ে আরো একবার প্রমাণ করে দিলাম।
নাজমা, এবার তুমি বুঝতে পারো। ঠাকুর উর্মির পাশে আছে, তাই এত বড় বিপদে তো উর্মিকে আশার আলো দেখাচ্ছে। বলো, দ্যাটস অল মাই লর্ড। অ্যাডভোকেট বাসু, আপনার কিছু বলার আছে? ইয়েস মাই লর্ড। মিসেস সরকার সত্যি মিথ্যে নিয়ে এতক্ষণ ধরে অনেক কিছু বললেন, কিন্তু এতে করে প্রমাণ হয় না যে সাত্তকী সরকার সেদিন মোলেস্ট করেনি। আমি আমার অপোনেন্টের কথা সূত্র ধরেই বলছি, মোনা রায়ের পেশা যাই হোক না কেন, সে যাই করুক না কেন, তাতে করে কারো অধিকার জন্মায় না যে তার শ্লীলতাহানি করা। এখন প্রশ্ন হলো যে সাত্তকী সরকার এই কাজটা করতে পারেন কি পারেন না? আমি বলছি পারেন, কারণ তিনি এর আগেও এই ধরনের কাজ করেছেন। আমার কোর্টের কাছে অনুরোধ, আমাকে আর একটা দিন সময় দেওয়া হোক, আমি সেই সাক্ষীকে কোর্টে হাজির করব। আর এই সাত্তকী সরকার সেই সাক্ষীর সঙ্গে এরকম ঘৃণ্য, নোংরা, জঘন্য কাজটা করেছে। আমি ভিকটিমকে কোর্টে নিয়ে আসতে চাই। কার কথা বলছেন অ্যাডভোকেট বাসু? কাকে আনবেন? এই যে একবারে জিতে গিয়েও আটকে যাচ্ছি। আমার অনুরোধ রইল, আশা করি আমার এই অনুরোধটা বিবেচনা করবেন মহামান্য আদালত এবং আমাকে আর একটা দিন সময় দেবেন। ওকে অ্যাডভোকেট বাসু, আপনাকে আরেকদিন সময় দেওয়া হলো, কিন্তু আর নয়, কালই এই কোর্ট রায় শোনাবে। The court is adjourned for the day. বাসু এত কনফিডেন্সের সঙ্গে কার কথা বলছেন? কাকে আনার কথা বলছেন কোর্টে? ভাবতে থাকুন মিসেস সরকার, ভাবতে থাকুন। ভেবে ভেবে কোনো কুলকিনারা করতে পারবেন না। আপনি তো ডুববেন, সঙ্গে আপনার স্বামীও জেলে যাবে। কাল আমি কোর্টে গিয়ে এটাই বলবো যে টুকাইদা আমার শ্লীলতাহানি করেছে। এবং সেই লজ্জাতেই আমি ফিনাইল খেয়েছিলাম। আর আমি যদি এটা বলি তাহলে কিন্তু পাড়ার লোকেরা আমার হয়ে কথা বলবে, এবং সেটা হলে কি হবে সেটা তো তুমি বুঝতেই পারছো। এইরকম হতে পারে না। তুমি আমার সাথে মজা করছো রিনি? রিনি, এটা মজা করার সময়? আমি মজা করছি না বৌদি, আমি কাল কোর্টে গিয়ে এটাই বলবো। রিনি, কেন এসব আবল তাবল কথা বলছো? কেন তুমি টুকাই বাবুর এত বড় ক্ষতি করবে শুনি? কেন করবো না বৌদি? সত্যি বলে আমার কি লাভ? সত্যি বললে কি আমি টুকাইদাকে পেয়ে যাব নাকি? টুকাইদা ছাড়া পেলে সবাই তোমারই জয়গান গাইবে, আর আমাকে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে, যেমনটা এতদিন দিয়েছে। মানুষটাকে আমি ছোট থেকে এত ভালোবেসে গেলাম, এই কদিনে তুমি এসে তাকে আমার থেকে কেড়ে নিলে। ঠিক আছে, এ যদি আমার না হয় তাহলে তোমারও হবে না। এ কি সর্বনাশ করতে চলেছে রিনি? রিনি, রিনি, তুমি এরকম করতে পারো না। তুমি না বলেছিলে তুমি সাত্তকী বাবুকে ভালোবাসো? এই তোমার ভালোবাসা? তুমি এত যাই বলো বৌদি, আমি কালকে কোর্টে যা বলার তাই বলবো। টুকাইদা আমার না হলে তোমারও হবে না। রিনি, আমি তোমার দুটি পায়ে পড়ছি। রিনি, তুমি প্লিজ এরকম করো না। রিনি, প্লিজ প্লিজ, তুমি মানুষটা এত বড় ক্ষতি করে দিও না। দেখো, তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। আমি কোনোদিন তোমার সাথে ঝামেলা করবো না, কোনোদিন কোনো ঝগড়াও করবো না। বদলে প্লিজ তুমি টুকাই বাবুর এরকম ভাবে মিথ্যে সাক্ষী দিও না। আমি প্লিজ প্লিজ প্লিজ। ছি ছি বৌদি, তুমি তুমি এভাবে আমার পায়ে পড়ছো কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আমি কোর্টে কিছু বলবো না। তুমি সত্যি বলবে না? আরে হ্যাঁ, সত্যিই বলবো না, বলছি তো। জানতাম মজা করছো।
থ্যাংক ইউ। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি কোর্টে গিয়ে টুকাইদার হয়ে মিথ্যে সাক্ষী দেব না, কিন্তু তার বদলে তোমাকে টুকাইদার জীবন থেকে চিরকালের মতো চলে যেতে হবে। পারবে? ছেড়ে দাও বৌদি, তুমি টুকাইদার বউ হয়ে বসে থাকো এ বাড়িতে, আর টুকাইদা ওদিকে জেলে বসে পচুক। এটা তুমি কি বলছো রিনি? এটা কি করে সম্ভব? কেন বৌদি, এই তো আমার পায়ে পড়ছিলে, টুকাইদার জন্য তুমি এটুকু করতে পারবে না? বলো, চুপ করে আছো কেন বৌদি? পারবে না তুমি করতে? চুপ করে আছো কেন বৌদি বলো? সারাক্ষণ তো টুকাই বাবু করো। ছি 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 বৌদি, তুমি টুকাইদার জন্য এইটুকু করতে পারবে না? আমার তো সবটা শেষ হয়ে গেল, আমার সম্মান, আমার ব্যবসা সব শেষ হয়ে গেল। সত্যি তো, আমি রিনির শর্ত না মানলে টুকাইবাবুর তো জেল হয়ে যাবে, কিন্তু আমি টুকাইবাবুকে ছেড়ে থাকবো কি করে? আমি জানতাম তুমি পারবে না, আর সেই জন্যই তো আমি কালকে কোর্টে গিয়ে পারবো। তুমি যেমন বলবে তেমনটাই করবো। শুধু মুখে বললে হবে না বৌদি, তোমাকে প্রমিস করতে হবে। প্রমিস করছি টুকাইবাবুর জীবন থেকে দূরে চলে যাব। ঠিক আছে বৌদি, তুমি যদি আমার শর্তে রাজি তাহলে আমিও আমার কথা রাখবো। টুকাইদার বিরুদ্ধে আমি কোর্টে সাক্ষী দেব না, আর টুকাইদার বিরুদ্ধে আমি কেনই বা সাক্ষী দেব বলতো? আমি তো টুকাইদাকে ভালোবাসি, তাই না? টুকাইদার ক্ষতি কি আমি করতে পারি? আমি স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভাবছি। আমি না হয় নাই থাকলাম টুকাইবাবুর জীবনে, কিন্তু টুকাইবাবু তো থাকবে, এই পরিবারের কাছে তাদের ছেলে তো থাকবে। বলুন মিস বিশ্বাস, সাত্তকী সরকার আপনার সাথে অসভ্যতা করেছিল তো? না ধর্ম অবতার, এরকম ঘটনা কখনো ঘটেনি। সাত্তকী সরকার কখনোই আমার সাথে কোনো রকম অসভ্যতা করেনি। না না, আপনি মিথ্যে কথা বলছেন। সাত্তকী সরকার আপনার স্থিরতাহানি করে এবং সে কারণে আপনি 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 ফিনাইল খেয়েছিলেন। আপনি হসপিটালে ছিলেন। আপনি আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার কোনো কারণ না, আমি ভয় পাচ্ছি না। আমি ফিনাইল খেয়েছিলাম, এটা একদম ঠিক কথা, কিন্তু সেটা অন্য কারণে। তার সঙ্গে সাত্তকী সরকারের কোনো সম্পর্কই নেই। না না, হতে পারে। সাত্তকী সরকার মানে টুকাইদা আমার সাথে কোনোদিনও কোনো রকম খারাপ ব্যবহার করেনি। আপনি কি বলছেন? আপনি ভালো, আপনার মাথা ঠিক আছে তো? আপনি কেন মিথ্যে কথা বলছেন? আপনি বলুন সত্যি কথা, আপনার কোনো ভয় নেই। এনাফ অ্যাডভোকেট বাসু, অনেক হয়েছে এই মিথ্যে সাক্ষী খেলা। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। এখন আপনি চুপ করুন এবং নিজের জায়গায় গিয়ে বসুন। প্লিজ আপনিও গিয়ে বসুন। ওয়েল, মিসেস সরকার, আপনি কিছু বলতে চান? চাই মাই লর্ড। অনেকদিন ধরে এই কেসটা কোর্টে হচ্ছে, আর আমি প্রথম দিন থেকেই সবটা দেখছি। বলার তো আমারও অনেক কিছুই আছে মাই লর্ড। একটা লোক
যে সকাল থেকে রাত পর্যন্ত প্রাণপাত করে শুধুমাত্র তার ফ্যামিলিকে ভালো রাখবে বলে, সেই লোকটাই বছরের প্রথম দিন কোনো ছুটি নেয়নি, কাজে গেছে, ট্যাক্সি চালিয়েছে। কেন না, তার মাথায় অনেক দায়িত্ব। তাকে তার স্ত্রী অনুরোধ করেছিল যাতে নিউ ইয়ারের দিন একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। লোকটা তার স্ত্রীর কথা মতোই তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। তখন এই রাস্তায় একজন মহিলা তাকে হাত দেখিয়ে রাস্তায় থামায় এবং তার ট্যাক্সিতে ওঠে। মানুষটার কিন্তু যাওয়ার ইচ্ছে ছিল না। বাড়িতে তার নতুন নতুন বিয়ে করা বউ তার জন্য অপেক্ষা করছে, তার মা তার জন্য ভাত বেড়ে অপেক্ষা করছে। তবু সে সেই অচেনা অজানা মেয়েটার অসুবিধার কথা ভেবে বাড়িতে না ফিরে সে মেয়েটাকে সাহায্য করতে এগিয়ে যায়, নিজের সমস্ত অসুবিধা, নিজের সমস্ত ভালো লাগা সবকিছুকে ইগনোর করে। বদলে সে মানুষটা কি পেল? অপবাদ, অসম্মান। সাত্তকী সরকারের মতো মানুষ যে জীবনে কোনোদিন কোনো অন্যায় করেনি, এক মুহূর্তে তাকে চরিত্রহীন বানিয়ে দেওয়া হলো। কিন্তু মানুষটা আসলে নির্দোষ মাই লর্ড, সে সব ডিজার্ভই করে না। তাকে ফাঁসানো হলো, তার আগেনস্টে একটা প্ল্যান তৈরি করা হলো এবং দিনের পর দিন একটা মিথ্যা কেস কোর্টে চলতে লাগলো এবং সেই কেসটা অ্যাডভোকেট বাসু চালিয়ে গেলেন। একদিন এই অ্যাডভোকেট বাসুই আমাকে বলেছিলেন আমি নাকি নারী জাতির লজ্জা। আজকে আমি এই ভরা কোর্টে দাঁড়িয়ে বলছি অ্যাডভোকেট বাসুর মতো উকিলেরা আমাদের সমাজের লজ্জা। মাই লর্ড, সাধারণ মানুষেরা বিচার পাওয়ার জন্য যাদের কাছে ছুটে যায়, তারাই যদি এরকম অন্যায়কে প্রশ্রয় দেয়, তাহলে তারা কোথায় যাবে মাই লর্ড? আর মোনা রায় মেয়ে হওয়ার সুবিধাকে কাজে লাগিয়ে একজন নির্দোষকে ফাঁসিয়ে দিলেন মাই লর্ড। আমাদের সমাজে প্রতি মুহূর্তে মহিলারা পুরুষদের হাতে নির্যাতিত হন, কিন্তু মোনা রায়ের মতন মানুষ, সাত্তকী সরকারের মতো একজন সৎ মানুষকে ফাঁসিয়ে দিয়ে সেই সমস্ত নির্যাতিতাদের, যারা সত্যি সত্যি নির্যাতিত হয়, যারা সত্যি সত্যি বিচার পাওয়ার যোগ্য, তাদের সবার সাথে অন্যায় করেছেন। মাই লর্ড, সাত্তকী সরকার একজন দায়িত্ববান নাগরিক, কিন্তু